আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই হেলের দিনেত এনা খিচড়ি ভর্তা ভাতের সাথে আচার হলে না ভালো হয়। তো হঠাৎ মনে হলো আমার ফ্রিজের তো না চালতা ভাপ দিয়ে থুসনু, তা না আচার বানাই, তাহলে না ভর্তা খিচড়ি ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো চলেন আপনাদের দেখাই আমি ক্যাঙ্কা করে ফস করে সে ভাপ দেওয়া চালতা দিয়ে চালতার আচার বানানো। আমি একটা কড়াই লিনু, তার মধ্যে দিনু এনা সর্ষের তেল, পেঁয়াজ আর রসুন দিয়ে এনা লাল লাল করে ভেজে নিব। তারপরে এর মধ্যে দিনু আমি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে আমি সেই ভাপ দেওয়া চালতাটা ঢেলে দিলাম, দিয়ে এনে লেড়ে নিব। তারপরে এর মধ্যে দিনু আমি জিরের গুঁড়ো, পত্তের গুঁড়ো আর লবণ। পত্তের গুঁড়ো আপনারা নিজে করে স্বাদ মতো দিবেন, যাই জিনকে ঝাল খাবার চান সিনকে করে দিবেন। এরপরে আমি সবগুলো মশলা দিয়ে না ভালো করে নেড়ে চেড়ে মিশেল করে নেব। যখন মিশ হয়ে গেল তারপরে আমি দিনু এনা চিনি আর এনা আখের গুড়। চিনি আর আখের গুড়টা আমি সম পরিমাণ দিছি। বেশি চিনি দিলে আচারের রঙটা সাদা হয় আর বেশি গুড় দিলে আচারের রঙটা কালো হয়, তাই আমি দুটো সমান পরিমাণ দিই যাতে আচারের রঙটা ভালো আসে। তারপরে না ভালো করে লেড়ে চেড়ে নিয়ে অত্তু এনা পানি দেবো, বেশি পানি দেবো না, কারণ চালতাটা আমি আগেই ভাপ দিয়ে সেদ্ধ করে লিসনু আর চিনি আর গুড় গলে অনেক রস বাড়াবি। এরপরে আমি ভালো করে লেড়ে চেড়ে না ঢেকে দেবো। তারপরে দেখেন ক্যাঙ্কা সুরো বাড়াচ্ছে চিনি আর গুড় গলে, এই সুরোটা আমি এখন জাল দিয়ে টেনে নেব। যখন দেখবো যে চিনি আর গুড়ের রসটা শুকিয়ে ছিটকে ছিটকে হয়ে আচারের তেল ভেসে আসছে, তখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। এই হয়ে গেল আমার শর্টকাট রেসিপিতে চালতার আচার। এই আচার আমি এখন ঠান্ডা করে নিয়ে বক্সত করে ভরে থুনো। এখন এটা আমি হয় বেড়ে থুমো, নাহলে ফ্রিজের থুয়ে ভর্তা ভাত খিচড়ি ভাতের সাথে খাও। তা আমার এই শর্টকাট চালতার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।